আসসালামু আলাইকুম। আমরা আজকে এই 1000 টাকার নোটগুলা নিয়ে কথা বলবো। এই টিউশন ফিটা আমার প্রতি মাসে 7000 টাকা দেয়। আমি দেখব কত দিয়েছে এবার। 1 2 3 4 5 6 7। পরের টিউশন ফিটা এটা 8000 টাকা দেয়। 1 2 3 4 5 6 7 8। এখন কথা হচ্ছে এই টাকাগুলা দিয়েই আমি প্রতি মাসে আমার খরচ এগুলার সাথে অন্যান্য যে টিউশন ফি বা অন্যান্য খাত থেকে যে টাকাগুলো আসে এগুলা দিয়ে মোটামুটি সংসারটা কোনো রকম চলে আর কি। এখন এই ঈদে আমি এক্সট্রা কোনো টাকা পাই না, কিন্তু আমি কি এক্সট্রা কোনো টাকা দিতে হবে? আমার যে পত্রিকা, নেট, বুয়া, দারোয়ান, ফজরের টাইমে আমাদেরকে জাগায় যেই মামা, সবাইকেই আমাকে টাকা দিতে হবে বকশিশ, এবং আমরা যদি না দিই ধরেন এক ধরনের নির্যাতন চালানো হবে। কিন্তু আমি এই টিউশন ফি আমাকে এক্সট্রা কোনো টাকা দেয় না, আমি কি এতে মন খারাপ? মোটেও না, কারণ আমি যেটা তাদের সাথে কমিটমেন্ট আমি সেটা পেয়েছি। বলেন তো, যে এখন হলে আছে তার কথা একটু চিন্তা করেন, যে কোনো টিউশনই করায় না, যার টাকাগুলো প্রতি মাসে তার কৃষক বাবা বা নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত পরিবারগুলোর বাবা তাকে টাকাগুলো গ্রাম থেকে দেয়, তাকে ধরেন গ্রাম থেকে টাকা এদের বকশিশ দিতে হবে। বিষয়টা কি খুব নরমাল? এটা একটা অ্যাবনরমাল বিষয়। আপনার বলেন এই টাকা দিয়ে আমি এখন বাড়ি যাব, বাস ভাড়া দ্বিগুণ তিনগুণ করে ফেলবে। এই দ্বিগুণ তিনগুণ টাকা দেওয়ার কি টাকা এখানে আছে? নাই। রিক্সা, সিএনজি, বাস, অটো যা আছে সব জায়গাতে দেখবেন যে টাকাগুলো দ্বিগুণ তিনগুণ হয়ে গেছে। এবং কেন? কারণ মামা এখন তো ঈদ, বকশিসের বিষয়টা আপনার আনন্দের বিষয়, আপনার পকেটে থাকবে। আপনি আগে 20 টাকা দিতেন, এখন বললে মামা এমনি ভাড়া তো 20, এখন তোমাকে আমি আরো 10 টাকা দিলাম, 30 টাকা। কিন্তু বিষয়টা ওরা অটোমেটিক্যালি 40 বা 50 করে ফেলবে, বলবে যে এটা ঈদের কারণ, ঈদের বকশিস। আসলে আমরা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত যারা, তারা কিন্তু আসলে কোনো কথা বলি না। বিষয়টা এরকম না যে আমরা মেনে নিয়েছি, বিষয়টা হচ্ছে যে আমরা মানতে বাধ্য হয়েছি। আমরা সবাই ধরেন অটোমেটিক্যালি এরকম একটি রোশানলের মধ্যে আছে, ফিশে একদম চুরমার হয়ে গুড়ি গুড়ি হয়ে যাচ্ছি। আমি তো বললাম এই যাতায়াত এবং মামাদের কথা বলা। এখন আমার গ্রামে যে বাবা মা ভাই বোন, তারা এক্সপেক্ট করে কি যে ভাই ঢাকা শহরে থাকে, পড়াশোনা করে, টিউশন করে, তারা সে গ্রামে আসবে। এই গ্রামে গেলে এই টাকা পয়সাগুলো আমাকে কিভাবে হ্যান্ডেল করতে হবে? আমার ধরেন যে বাবা মা, তাদের জন্য কি আমি কিছু একটা নিলে ভালো লাগতো না? আমি কি নিতে পারবো? আমি ধরেন এক ধরনের অসহায়ের মতনে যাব, আমি তাদের জন্য যে 1 কেজি আপেল নিব বা 1 কেজি মালটা নিব, 1 কেজি মালটার দাম 300 350 টাকা, সেটা কি আমার নেওয়ার মতনে ক্যাপাবিলিটি আছে? বা আমরা যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তানগুলো ঢাকা শহর পড়াশোনা করে, তারা ধরেন এই বিষয়গুলো মানে মেনে নিয়ে চলতে হচ্ছে। যাদের সামর্থ্য আছে, এখানে ধরেন আরো এক্সট্রা টাকা দিলে এটা কি আহামরি কোনো অসুবিধা হতো? আপনার ফ্যামিলির এই সদস্য মনে করে তাদের সাথে ধরেন খুব ভালো একটা গুড রিলেশন বিল্ড করার তো সুযোগ ছিল। শুধু আমি সুলাইমান না, আমার মতন হাজার হাজার লাখ লাখ সুলাইমানের কথা বলছি। কারণ এটা ধরেন সামাজিক একটা ইমপ্যাক্ট, এটা ধরেন দিন দিন অনেক ভয়ঙ্কর হয়ে দাঁড়াচ্ছে। আমাদের যে বকশিসের বিষয়টাকে কন্ট্রোল করতে হবে, এটা ধরেন বাধ্য করার কিছু নাই। আমার পকেটে আমার ভালো লাগবে আপনাকে আমি টাকা দিব, ভালো লাগবে না আমি দিব না। আর গার্ডিয়ানের প্রতি হচ্ছে যে আপনার এখানে ধরেন আরো 1000 2000 টাকা দিলে আপনার টিউটরের মনের মধ্যে যে একটা শান্তি, যে একটা আনন্দ আসতো, এটা ধরেন আপনি লাখ লাখ টাকা দিয়েও মানে কিনতে পারবেন না। এবং আপনার সাথে সে হয়তো বা এখন আমি হয়তো বা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছি, আমি আগামী 5 বছর 10 বছর পরে যে সমাজে প্রতিষ্ঠিত হব না, এটার কোনো নিশ্চয়তা আছে? কিন্তু আপনার সাথে যেই সম্পর্কটা, এই সম্পর্কটা কিন্তু আমার মনে থাকবে। আপনার সম্পর্কটা আমার কেমন? আমি অবশ্যই আশা করব যাদের সামর্থ্য আছে তারা অবশ্যই বিষয়গুলো খেয়াল করবেন। আপনার যে টিউটর আছে তার যাতে ঈদটা ভালো হয়, সেও যাতে তার বাবা মা ভাই বোনের সাথে সুন্দরভাবে ঈদটা কাটাইতে পারে, সেই পথটা কিছুটা হলেও আপনি মসৃণ করবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম।